সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। অধিবেশনের আইন প্রণয়ন কার্যসূচিতে আইনমন্ত্রী মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের জারি করা এ বিষয়ক অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করতে সংসদে বিল উত্থাপন করেন। যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন এবং যাতে করে ২০০৯ সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা ২০০৯ সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এতে বিরোধিতা করেন কুমিল্লা ৪-এর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বলেন, ২৪-এর পর পরিস্থিতি ও সময় না পাল্টালে সরকারি বেঞ্চে যারা রয়েছেন তারাও এই বিল পাশের বিরোধিতা করতেন। পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমনপীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড়, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাস না হোক, আগামী বছর পাস না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাস হবেই হবে। মাননীয় স্পিকার, এ নিয়ে আরও আলোচনার জন্য সময় চান বিরোধী দলের নেতা। একদিকে ২ মিনিট সময়, এই সময়ের ভিতরে কিছুই বলা সম্ভব না। ডিসেন্ডিং কেন দিলেন, তার প্রেক্ষাপট কি হওয়া উচিত, এই বিষয়গুলো তো বলার সুযোগ না দিলে আমরা একদিকে ২ মিনিট পাচ্ছি, অন্যদিকে আনলিমিটেড টাইম দেওয়া হচ্ছে যারা উত্থাপন করছেন তাদেরকে। তাইলে ডিবেট কোথায়? আমরা তো কোনো ডিবেট দেখছি না এখানে। সেই ডিবেটের সুযোগ যদি না থাকে, মাননীয় স্পিকার, এখানে বসে আমাদের লাভ কি? সরকারি দল ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যের পর স্পিকার বিলটি ভোটাভুটিতে দিলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এদিনে সংসদে পাশ হয় সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল ২০২৬। পাশের আগে এই দুই বিল নিয়ে আপত্তি তোলেন পাবনা ১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান ও রংপুর ৪ আসনের আখতার হোসেন। তারা বলেন, বিলগুলো বিচার বিভাগের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। ফলে যেসব দেশে লিখিত সংবিধান, বিলগুলোর পক্ষে যুক্তি তুলে ধরেন আইনমন্ত্রী। জানান, সরকার বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। বাধ্যতামূলক হতে পারে, কতটা মেধার রিক্রুটমেন্ট হতে পারে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।